হযরতে লোকমান হাকিম তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে একটা নিয়ামত দান করছেন। মূলত ওনার আরেকটু পরিচয় বলি সংক্ষেপে। হযরতে লোকমান হাকিম ছিলেন একজন নবী, ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালামের আত্মীয় ছিলেন উনি। দুইটা বর্ণনা, কোন বর্ণনায় হলো হযরতে লোকমান হাকিম ছিলেন আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, আরেকটা বর্ণনা হলো লোকমান হাকিম ছিলেন আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই। এই দুইটা বর্ণনা, ভাগিনাও হইতে পারে, খালাতো ভাইও হইতে পারে। আচ্ছা, এরপরে কথা হলো হযরতে লোকমান হাকিম ব্যক্তিগতভাবে ছিলেন গোলাম, কৃতদাস। এরপরে কথা হলো হযরতে লোকমান হাকিম ছিলেন চেহারা সুরতে সুন্দর না, চেহারার গঠন গুঠন মিলায়া খুব সুন্দর আকৃতির না। এরপরে কথা হলো হযরতে লোকমান হাকিম কৃতদাস হিসাবে তার মনিবের কাঠ কাটার কাজ করতেন। বন থেকে কি করে আনতেন? কাঠ কাইটা আনতেন, এই কাজটা করতেন। কিন্তু এই কাঠ কাটা অবস্থায়, মনিবের কর্ম করা অবস্থায় জীবনে কোনোদিন তিনি আল্লাহ তাআলার কোনো নাফরমানি করেন নাই। আল্লাহ তাআলার একটি হুকুমের নাফরমানি না করাতে, আল্লাহর অবাধ্য না হওয়াতে আল্লাহ তাআলা পছন্দ করে, মহব্বত করে আল্লাহ তাআলা তাকে একটা শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাকে দান করছেন। ওই নিয়ামতটার নাম হলো হিকমত। কি হিকমত? যখন আল্লাহ তাআলা দেখলেন কৃতদাস হওয়ার পরেও, একজন মনিবের অধীনে কৃতদাস হওয়ার পরেও, জঙ্গলে কাঠ কাটার পরেও আল্লাহর বন্দিগি ছোটে না, আল্লাহ তাআলার গোলামি ছোটে নাই, আল্লাহর ইবাদত ছোটে নাই, আল্লাহ তাআলা তখন তাকে হিকমত নামের নিয়ামতটা আল্লাহ তাকে দান করলেন। এইটাই এই আয়াতে, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের প্রথম বাক্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। অবশ্যই আরবিতে লাম, ওয়ালাকাদ, এই লাম শব্দটি তাকিদ বোঝায়। অবশ্যই, অবশ্যই আমি আল্লাহ দান করেছি লোকমানাল হিকমা, লোকমানকে হিকমত। কে দান করছে? আল্লাহ। দ্বীনের বুঝ, কোরআন, সুন্নাহ, হিকমত, ঈমান, এগুলো আল্লাহ তাআলা দান করেন। তো আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি। এখন লোকমানের ব্যাপারে আপনি তো এদ্দুর বুঝলেন, যে মোটামুটি পরিচয়টা বুঝলেন না? কি আছিল উনি? কন্ত কার বাগিনা? আইয়ুব আলাইহিস সালাম। ঠিকই তো শুনে তো, হ্যাঁ মোটামুটি আইয়ুব আলাইহিস সালাম না জাকারিয়া আলাইহিস সালাম? আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা অথবা খালাতো ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আর উনি ব্যক্তিগতভাবে কি ছিলেন? কৃতদাস। কিন্তু যখন আল্লাহ তাআলা ওনাকে হিকমত দান করলেন, এখন এই হিকমত হলো কি, আর এতে করে উনার অবস্থা দাঁড়াইছে কি, এই কথাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা ওনাকে যখন হিকমত দান করলেন, কৃতদাস হওয়ার পরেও উনি পৌঁছে গেছে কোথায়, এটাও দেখার বিষয়। এখন আগে হলো হিকমত কি। হিকমত আরবিতে বলে ওয়াদউ শাইই ফি মাহাল্লি। দোস্ত, তোমরা দুজন একটু আগে বইও না, তোমরা আও আও না ভাই, আও 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 ভাই, রাগ হইও না, থাক, একটা কথা কইয়া লাইছি আর নালে। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে ওরে দুজনরে কবুল করে, আমিন। তাও দোয়া তো পাই না। জি, তো হিকমত আরবিতে বলা হয় ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি। যে জিনিস যেখানে রাখা দরকার ওই জিনিসকে ওইখানে রাখা, এটাকে বলে হিকমত। আর এর উল্টাটারে বলে জুলুম। এর উল্টাটাকে কি বলে? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। কোন জিনিসকে তার অনুপযুক্ত জায়গায় রাখা,
এটাকে বলে জুলুম। আর কোন জিনিসকে তার উপযুক্ত জায়গায় রাখা, এটাকে কি বলা হয়? হিকমত। হিকমত বলা হয়, হিকমত বলা হয়। এখন এখানে কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন আমি লোকমানকে হিকমত দিয়েছি, তাহলে এটার মানে কি? মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভাষায় বলে আল্লাহ তাআলা বান্দার কাছে যা চায় 24 ঘন্টার মধ্যে আল্লাহ যখন বান্দার কাছে যেই কর্মটা, যেই আমলটা চায়, ওই বান্দা ঠিক ওই টাইমে ওই আমলটা যথোপযুক্তভাবে করতে পারা, এই নিয়ামত হাসিল করা, এটা হলো হিকমত। এটা হলো, বুঝতে পারছেন? এটার বলে হিকমত। আল্লাহ তাআলা এই নিয়ামতটা যখন কাউকে দান করে, এই হিকমত অর্থাৎ প্রজ্ঞা, আমরা যে বলি বাংলা ভাষায় প্রজ্ঞা, এই প্রজ্ঞার সঠিক তরজমা বাংলা ভাষায় বুঝাইতে পারবে না, কোরআনের তাফসীর দ্বারা এটা বোঝানো। হিকমত অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার কাছে 24 ঘন্টা যখন যা চেয়েছি, আমি তাকে যেভাবে পরিচালিত করতে চাইছিলাম, ওই পরিচালনার মতো যোগ্যতা যখন আল্লাহ তাআলা কারো মধ্যে দান করে, যে ঠিক আমি আল্লাহর মানসা মতো, আমার চাওয়া মতো, আমার ইচ্ছে মতো সে তার জিন্দেগিটা পরিচালনা করতেছে প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত, এইটা যাকে দিলাম তাকেই আমি আল্লাহ হিকমত দান করলাম। এখন যদি এটাই হয় অর্থ, তাহলে এটা কি? যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের রাসূলের জামানায় আমাদের জন্য হিকমত হইল কোরআন এবং সুন্নাহ। আমাদের জন্য হিকমত কি? কোরআন এবং সুন্নাহ। কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে এই দুইটা মিলাইয়েই আল্লাহ আমাদের জন্য আমাদের 24 ঘন্টার নিজাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর মধ্যে আমাদের জীবনের নির্দেশনা, চলার গতি, চলার পথ কোন মিনিটের জন্য নাই, মানে কোন সেই কর্ম যেই কর্মের বেলায় আমাদের জন্য কোরআনের কোনো দিক নির্দেশনা নাই। আছে? এমন কোন কর্ম আছে কিনা যে ব্যাপারে নাই? নাই, এরকম কিছু নাই। জীবনের প্রতিটা নিঃশ্বাস, পানির গ্লাসটা গ্লাসটা দেন, এই যে পানি, না না, এই যে গ্লাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্লাসে যখন পানি খেতেন তখন 3 নিঃশ্বাসে পানি খাইতেন। প্রত্যেকটা নিঃশ্বাস গ্লাসের বাহিরে ফেলতেন। তাইলে এই হাদিস দ্বারা, এই সুন্নত দ্বারা বোঝা যায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত নিঃশ্বাস কেমনে ফেলবো এটা পর্যন্ত বলে গেছে। তো যেখানে নিঃশ্বাসের ব্যাপারে দিক নির্দেশনা আছে, তো সেখানে আর বাকি কি? হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, কথাবার্তা, চলা ফেরা, আচার ব্যবহার, কোনটার ব্যাপারে দিক নির্দেশনা নাই? আহার নিদ্রা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাজার পরিবার, লেনদেন, আয় রোজগার, বাজার ব্যবসা, জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা নাই। তাইলে এটা যে নিয়ামত হাসিল করলো, জীবনটা সে এভাবে চালাচ্ছে যে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের মানসা মতে তার হাসি কান্না, তার কথাবার্তা, আচরণ, উচ্চারণ, সেই হিকমত লাভ করছে। আমাদের ভারতীয় উপমহাদেশের, এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের কওমি মাদ্রাসার মূল মার্কাজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, জানেন আপনারা? দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ায়, ইউপিতে, ইউপি প্রদেশ ওইখানে। তো এই দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজনের নাম হলো হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ। মনে রাখতে হবে, ফাঁকি দিয়ে বলে রাখি, আমাদের এই কওমি মাদ্রাসার মূল দারুল উলুম দেওবন্দ এটা শুধু কোনো মাদ্রাসা না, এটা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরে নবুয়তের মিশনে 23টি বছরে লাগাতার যত শাখায় আল্লাহর নবী ইসলামের কাজ করছেন, আল্লাহর কসম তার সকল শাখায় সমানভাবে ভিন্ন ভিন্ন গ্রুপের মাধ্যমে আল্লাহ তাআলা এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমেও সারা পৃথিবীতে কাজ নিয়েছে। এটাই সত্য, এটা একবার ইতিহাসের আলোকে প্রমাণিত বাস্তব। এমন কোনো দিক নাই, মুসলমানের অস্তিত্ব যেখানে আছে সেখানে পৃথিবীর যেখানেই হোক, সেটা যেখানেই মুসলমান আছে, অস্তিত্ব আছে, সেখানেই দারুল উলুমের ফারজান্দ সন্তানের কোনো না কোনো দ্বীনি খেদমত আছে। এই জন্য কওমি মাদ্রাসা আপনি ওই বাংলাদেশ মনে করেন না, কওমি মাদ্রাসার আপনি ইন্ডিয়া মনে করেন না, কওমি মাদ্রাসার আপনি পাকিস্তান মনে করেন না। কওমি মাদ্রাসার শিকড় সাতবক জমিনের নিচে, কওমি মাদ্রাসার শাখা প্রশাখা সাত আসমানের উপর, সুবহানাল্লাহ, সাত আসমানের উপর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুল ইদারা, মকবুল প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য যে কোনো বিবেচনায় দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ সমস্ত বিষয়ে ইসলামের এমন কোন শাখা নাই যেই শাখায় দেওবন্দের উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের অবদান নাই। হঠাৎ করে দুই একদিন ফেসবুকে কোনো বয়ান শুনে, কোনো লেকচার শুনে অথবা বাংলা কিছু পড়ে নিজেকে হঠাৎ করে মহাপণ্ডিত ভাববেন না। কথা বুঝছেন কি না বলেন? অবশ্যই অবশ্যই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই জমিন কোরআন সুন্নাহর পরিবেশ করার জন্য বিগত 200 বছরের চাইতে বেশি এই জমিন সহ এই উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে মেহনত করছে। এর বিনিময়ে আলহামদুলিল্লাহ আজকে কোরআনের কথা বলার পরিবেশ চতুর্দিকে ছড়ায় পড়ছে। এটা মেহনত, এটা ওনাদের চোখের পানির বরকত, চোখের পানির বরকত। রাতকে রাত, দিনকে দিন ওনারা কাঁদছে। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় সৈন্য, সবচেয়ে বড় সেনাপতি, সবচেয়ে সাহসী বাহাদুর যে কয়জনের নাম, তাদের মধ্যে 1 নম্বরে প্রথম সারিতে যাদের নাম, তাদের একজন মাহমুদুল হাসান দেওবন্দি। এই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, এরপরে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, এরা সব পরে শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি তাদেরও সিনিয়র। তারা শ্রদ্ধা করতেন ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলনের। এত বড় সৈনিক ছিল, 4 বছর একটানা ব্রিটিশের জেলখানায় তিনি মাল্টার কারাগারে বন্দী ছিলেন। 4 বছর পরে যখন জেলখানা থেকে ছাড়া পাইছিলেন, তখন উনি জেলখানার মধ্যে ওনাকে শারীরিকভাবে এই পরিমাণ নির্যাতন করছিল, যেদিন জেলখানার থেকে বের হয় সেদিন উনি আর সোজা হইয়া বাইর হইতে পারে নাই। লাশের খাটের মধ্যে, খাটিয়ার মধ্যে শোয়াইয়া কান্দে কইরা এরপরে উনারে দেওবন্দে আনছে। সোজা হইয়া হাঁটে আসতে পারে না। যখন ওনার খাট রাখছে তখন ওনাকে বলছে, হুজুর আপনি কিছুদিন, আপনি বেশি ক্লান্ত, অসুস্থ, আপনি কিছুদিন বাড়িতে বিশ্রাম করেন। সেটাকে অবমূল্যায়ন করি না, কিন্তু তাদের চাইতে বেশি অবদান উলামায়ে দেওবন্দের। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা প্রমাণিত সত্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি ইমামে রব্বানি রাহমাতুল্লাহি আলাইহি, উনার পীর ছিলেন সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তো উনার পীরের হাতে বায়াত হওয়ার পরে কিছুদিন পর, লম্বা সময় পরে, উনি একদিন জিজ্ঞাসা করছিল শায়েখে মুরিদকে যে রশিদ আহমদ কি হালত কও? তখন বলছে, হযরত আমার হালত 3টা।
কয়টা? তিনটা। এক নাম্বার, আমার কেউ প্রশংসা করুক কিংবা নিন্দা করুক, আমার তো বরাবর মনে হয় মাদাহ জম বরাবর। প্রশংসা করলেও আলগা ধরে না, মানে ফুলি না, আর নিন্দা করলেও সেতি না, দূর ক্ষেত্রে কথাইতে। প্রশংসা করুক কিংবা নিন্দা করুক, আমার কাছে কি মনে হয়? বরাবর মনে হয়। দুই নাম্বার, শরীয়ত তবিয়ত বন গাই, এই কথাটা বলার জন্য। দ্বিতীয় কথা হলো, বলে হযরত, ইসলামের উপরে চলা, আল্লাহর দ্বীনের উপরে চলা, এটা আমার দেহের স্বাভাবিক অংশ হয়ে গেছে। এই কথাটার জন্য বলছি, মেরি শরীয়ত তবিয়ত বন গাই, আমার শরীয়তের উপরে চলাটা আমার তবিয়ত হয়ে গেছে, আমার জন্য এটা স্বাভাবিক হয়ে গেছে, আমার জন্য এটা স্বাচ্ছন্দ্যে। আলহামদুলিল্লাহ, আমার দ্বারা আল্লাহর বন্দিগি হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা হিকমত। এটা কি বলেন না? হিকমত। এটা হিকমত। তিন নাম্বার হলো হযরত, পুরা কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে কোন বিষয়ে আমার কোনো ফ্যাস লাগে না। আমি কোরআনের সব আয়াত, হাদিসের সমস্ত হাদিস আমি যথোপযুক্ত ভাবে ব্যাখ্যা করতে পারি, আলহামদুলিল্লাহ। আমাদের অধুনা পণ্ডিতরা, আধুনিক বুদ্ধিজীবীরা পারে না। ইমাম আবু হানিফার কোন হাদিসে এগো বুঝতে পারে না। তার কথা হলো মাযহাবের কোন হাদিসে হইছে না, কারণ এটা তো পুরান কথা, তাই না? নতুন করে নিলে যদি বলে আগেরটা ঠিক আছে, তাহলে আমি নতুন কি কইলাম? কথা বুঝেন না? এখানে হলো মেইন সমস্যা। আমারে আলগা চিনবো কেমনে মানুষে? তাহলে আমারে আলাদা তো চিনতে হইব, কথা বুঝছেন না? পুরা মসজিদ সবাই নিচে হাত বাঁধে, তো আমিও হাত বাঁধে, আর কে কার দিকে চায়? আমি আলগা করলে না আমার দেখবো সবাই, এবার এরকম করে খা। হিসাব বুঝছেন না আপনারা? এটা হলো মেইন হিসাব। মেইন হিসাব হলো এটা। সবাই চার আঙ্গুল ফাঁক দিয়ে দাঁড়ায় পুরা মসজিদে, তো এইটা তো আপনার স্বাভাবিক, এখানে তার আলগা আলোচনা হইতো না। আমি একটু শেখাইলে না এমনি এরম করে কা। কথা বুঝছেন নি? এই হলো মেইন কাহিনী। আলগা চিনেই তো আমারে। আমি একবার একজনকে বলছিলাম আমারে, যে হুজুর আমনে জিতা ও যেমনে ওয়াজ করে তা লাড়া খাবাই তো এরকম সিস্টেম আছে নি? আমাকে আছে, আমার কাছে আছে, আমার কাছে তো বুদ্ধি আছে মিয়া। আমি যদি শুধু 2টা সপ্তাহ পাঞ্জাবিটা উল্টাইয়া ফিন্দি, তাই সারি 2 সপ্তাহ লাগবে না। এখন যে স্ট্যান্ডওয়ালা এগুলো একদিনে মাথা তুলে নেবে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, বাইরাল একদিনে নতুন হুজুর আসেছে পৃথিবীতে, যিনি উল্টা পাঞ্জাবি গাও দিয়ে ওয়াজ করে। হেডলাইনে এটা হবে, উল্টা পাঞ্জাবি হুজুরের ওয়াজ শোনেন। হ্যাঁ, আমার একজনে দেখাইলো যে হুজুরে দেখেন লেখছে যে ওই দিন আমারে যে হুজুর ছবি আমনের ওয়াজ আরেকজনের, আবার আরেক জায়গায় ছবি আরেকজন হুজুরের ওয়াজ আমার। আমি কই বেটা মনে হয়তো টাকা কইলাম। যাই হোক, তো বলার উদ্দেশ্য হইল যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেন, কোরআন সুন্নাহর কোনটার মধ্যে আমার বিরোধ লাগে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসের যথোপযুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমি ব্যাখ্যা করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা বুঝেন না, এটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু ছাটে, শুধু কাটছাট, শুধু বাদ দাও, 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 শুধু বাদ দাও। আহা লানা আখিরু হাদিল উম্মাহ আউয়ালাহা। আল্লাহর নবী বলছেন, এই উম্মতের পরবর্তী প্রজন্ম যখন তাদের প্রথম প্রজন্মের প্রথম সারির উলামা আইম্মা পূর্বসূরি পূর্বের মনীষীদেরকে যখন অভিশাপ দিতে শুরু করবে, আল্লাহর নবী বলেন মনে রাখবা কিয়ামত তখন আসতে আর দেরি হবে না, আযাব গজব শুরু হবে। এটা হলো মেইন বিষয়। আলাদা চিনাও, আলাদা আলাদা চিনাও। আমার মতে এটা, আমার খেয়ালে এটা, আমার ধারণা এটা,
আমার মতে এটা করা উচিত, আমার দিক নির্দেশনা এটা, আমার পরামর্শ এটা, আমার অ্যাডভাইস এটা না। আমনের আমার ধন আমার যত কম বলতে পারবেন আল্লাহর কসম তত কামিয়াবি। আমার যত বলবেন, আলগা হইতে চাইবেন, আমার বলে পৃথক মত দিতে চাইবেন, তত ক্ষতি। ফেরেশতারা সব সেজদাওয়ালাদের কাতারে ঢুকে গেছে। আল্লাহ বলছে তোরা সব কামিয়াব, একজন শুধু আমার কইয়া আলগা হইতে চাইছে। আল্লাহ বলে তুই জাহান্নামী যা। থেকে ইবলিস একজন আলাদা হইতে চাইছে। আল্লাহ বলে ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতা সেজদা করছে। এই সব সেজদা করে লাউনে জিবরাইলের নাম আর আলগা আইছে না, কিন্তু তো ভিতরে ঢুকে গেছে। কথা বোঝেন না? মিকাইলের নাম আলাদা আইছে না, ইসরাফিলের নাম আর আলাদা আসে নাই, কিন্তু এবারে যখন সেজদা না করে খাড়াই রইছে ওটার নাম আলাদা আইছে। ইল্লা ইবলিস, আলাদা নাম তো আইছে, নাম তো ভাইরাল হইছে। পুরা কোরআনে ভাইরাল না, নাম তো আইছে ওটা আলাদা হইছে, নিজেকে আলাদা। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, কিরে বেটা তোকে আমি আদেশ করলাম সেজদা করতে, তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিন, এই পৃথিবীর প্রথম অপরাধের নাম আনা। আনা আনা, আমি আমি আমি। প্রথম অপরাধের শব্দের নাম কি? আমি। ইবলিস বলে উঠছে আমি তার চাইতে উত্তম। এ আল্লাহ বল কি কইলি? হক কইলাম আমি। আমি গে না না মানতে। ক্বালা ফাহবিত মিনহা, এই যে আল্লাহ বলেন নাম, তোকে আমি নামায় দিলাম কিয়ামত পর্যন্তের জন্য। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই শুধু ছোটই হতে থাকবি, নিকৃষ্টই হতে থাকবি, অপমানিতই হতে থাকবি, লাঞ্ছিতই হতে থাকবি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এজন্য বাপ আমার একটা অনুরোধ, নিজেকে আলাদা পরিচিত করার দরকার নেই। ওয়া আলহিকনি বিসসালিহিন, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে আপনার নেক বান্দাদের কাতারে ঢুকায় দেন। অথচ তিনি নিজে নবী। আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আপনার নেক বান্দাদের মধ্যে মিলায়া দেন। আল্লাহ নিজেও বলছে, জান্নাতি বান্দারে বলছে আল্লাহ, ওই যে একটু আগে যেটা বলছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাকে আল্লাহ বলে বান্দা রুহুটা মালাকুল মউতের হাতে জমা দিয়া আমার কাছে আসো। আল্লাহ বলেন আয়েশা ডাইরেক্ট আমার কাছে আইও না, ফাদখুলি ফি ইবাদি, ওইখানে আমার কিছু নেক বান্দা আছে, আগো তাগরমে ঢোকো, তারার লগে মিললে আমার কাছে আসো। ফাদখুলি জান্নাত, একলা ইও না, একলা মজা পাইতা না, একলা কি মজা পাইবা না। বেহেশত জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, হ্যাঁ, এরপরে আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, এর মহান ব্যক্তিদের সাথে মিল্লা আসো, তাহলে জান্নাতেও মজা পাইবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নেক বান্দাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দোস্ত কোনোভাবে আলাদা হবেন না, কোনোভাবে। অনুরোধ আমার, বয়ান শুনেন কোনো মানা নাই, তাফসীর পড়েন কোনো মানা নাই, বাংলা তরজমা পড়েন কোনো মানা নাই। কাগুলো মাসাইল গুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ লিখে গেছে, সাজায়ে গেছে, এই জন্য হানাফি মাযহাব। তো ইমাম বুখারীও তো হাদিসের কিতাব লিখে গেছে দেখা, এই কারণে আমরা বুখারী শরীফ পেলাম। বুখারী শরীফও তো আসমান থেকে পড়ে নাই, বুখারী শরীফও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রাইখা যায় নাই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। এই কথাটা শুধু বুঝেন, 194 থেকে 11 বাদ দেন, কত কোন? হ্যাঁ বাদ দেন 183। আমার কথা, এই একটা কথা বুঝলেই বুঝবেন। 11তম হিজরিতে কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? আবার বলেন
ইমাম বুখারী জন্মগ্রহণ করছে 194 হিজরিতে, আর ইন্তেকাল করছে 256 হিজরিতে। 194 হিজরিতে উনি যদি জন্ম নেয় তো উনি মুহাদ্দিস হয়েছে কমপক্ষে 11 বছর বয়সে। ওনারে বলা হয় যে উনি 11 বছর বয়সে হাদিস মুখস্থ বলতে পারতেন, জাহিন ছিলেন। তো ধরেন আপনি 183 লগে আরো 11 ধরেন, নবীজির ইন্তেকালের পরে 194 পর্যন্ত তো 183, তো উনি মুহাদ্দিস হইতে হইতে আরো 11 বছর ধরেন না, আবার 194। ও মাশাআল্লাহ, আবার একই সমান আইল। তাহলে এই 194 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই মাঝের 194 বছর ইমাম বুখারীর কাছে হাদিসগুলো আইছে কেন? বলে না কেন, কথা বুঝেন নাই? 11তম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইন্তেকাল করলেন, আর ইমাম বুখারী তো 194 বছর পরে উনি আপনার মুহাদ্দিস হইলেন। তো 194 বিগত বছরগুলোতে হাদিসগুলো যদি বাই সিরিয়াল না আসতো কোনো মাধ্যম হয়ে, তো ওনার কাছে আইতো না। তাহলে ওই মাধ্যমগুলো সব বাদ, তো ওই মাধ্যমগুলোই তো উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? ওই মাধ্যমগুলোই তো উলামায়ে কেরাম। তাহলে আলেমদের কথা বাদ দিলে, উলামায়ে কেরামের কথা বাদ দিলে ইমাম বুখারী হাদিস পায় কার থেকে? ইমাম বুখারী হাদিস তো রাসূল থেকে শুনে নাই। ইমাম বুখারী তো সাহাবী না। কথা বলেন না কেন? ইমাম বুখারী সাহাবী? ইমাম বুখারী স্বপ্নে পাইছে এগুলা? ইমাম বুখারীর বাড়ির মধ্যে মাটির তলে পাইছে এগুলা? এগুলা সন্দুকে আছিল? তাহলে এটা কি গুপ্তধন? এজন্য বাপ অবশ্যই কথা বোঝা উচিত, কোনোভাবেই নতুন প্রজন্মের এই কথা মনে রাখা চাই। উলামায়ে কেরামের সিলসিলা, ফুকাহায়ে কেরামের সিলসিলা বাদ দিয়ে সহিহ ইসলাম আপনি পাবেন না, পাবেন না। শুধু সহিহ হাদিস এটা যেমন জরুরি, সহিহ ইসলামও জরুরি, উভয়টা জরুরি। কোরআনও জরুরি, সুন্নাহও জরুরি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তো আমার উদ্দেশ্য ছিল আমি শুধু একটা আয়াতেরই তরজমা বলবো, তো এটাই মূল হিকমতটা বোঝানোর জন্য মুফতি রশিদ আহমদ ইমামে রব্বানির উদাহরণ দিয়ে বলছি। হযরত বলছেন ওনার শায়েখের কাছে যে আমার শরীয়ত কি হয়ে গেছে, তবে অর্থাৎ কোরআন সুন্নাহ মতে চলাটা আমার জিন্দেগীর জন্য স্বাভাবিক হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার মনে হয় আর কি, আমার কথা, আমার মনে হয় জিকির ওনার তবিয়ত হয়ে গেছে। জিকির জিকির এ ব্যাটারে আমি ও ক্যান্টনমেন্ট থেকে, কুমিল্লা থেকে সিলেট গেছি হুজুরের সাথে কিছুদিন আগে, হুজুরের গাড়িতে করে। পিছনে গাড়ির পিছনের সিটে হুজুরে আমার গায়ে হেলান দিয়া আপনার শুইছে। আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে উনি পুরা ঘুমে, কিন্তু যখনই গাড়ি ব্রেক দেয় বা একটু লড়ে সরে, ওনার শরীরটা ঝাঁকুনি খায় না, সাথে সাথে উনি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোনো না কোনো তাসবিহ মুখ দিয়া বাইরে তিনি করতে বাইরে, ওটা না ঘুম যায়। হ্যাঁ, আমি বুঝছি এটা জিকির তার জিন্দেগীর সাথে মিশে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি সিলেটে আরেকবার আমি হুজুরের গাড়িতে উঠা আমার একটা জরুরি বিষয়ে কথা, রাত্রে বলো 12:30 1টা বাজে, আমি মোটামুটি কথাটার একটু বাইল করিয়া মানে কথাটা শুরু করছি গাড়ির বৈশা, আমার কথাটা ভূমিকা মাত্র কইয়া সারলাম। হুজুরে বুঝছে যে মানে আমি একটা কথা জোড়াইছি, সাথে সাথে বলতেছে মাওলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয়, লন কটা ঘর বানাই দিলনি আমার গরম ভাতে পানি। বুঝেন না কথাটা? আমার গরম ভাতে কি দিয়ে দিল, মানে আমি বহুত কষ্টে কথাটারে মিলাইছিলাম মাত্র, আবার ফাঁকি দিয়ে কি কইলো, চলেন জান্নাতে কটা ঘর বানাই, মানে কুল হু আল্লাহ পড়ে।
আমারে কি করে দিল? ওই ওই গফের থেকে বন্ধ করাই দিল। জিকির তার তবিয়ত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বহুতই বড় নিয়ামত, বহুতই বড় নিয়ামত। 5 ওয়াক্ত নামাজ জিন্দেগির সাথে মিশে যাওয়া, আল্লাহর জিকির জিন্দেগির সাথে মিশে যাওয়া, হালাল খাওয়া জিন্দেগির সাথে মিশে যাওয়া, নজর নিচের দিকে নামানো জিন্দেগির সাথে মিশে যাওয়া, কোনো গুনাহ না হওয়া জীবনের সাথে মিশে যাওয়া, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক চলা, এটা আমার জিন্দেগির সাথে মিশে যাওয়া, এটার নাম হিকমত। এটা অনেক বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেন এই নিয়ামত আমি যাকে দিছি, এবার আমার কথাটা বোঝেন, আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া আমি যাকে দিছি তাকে আমি কালিল দিছি, কালিল, সামান্য। গোটা দুনিয়া যাকে দিলাম তাকে কি দিলাম? কালিল। কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলেন ও নবী বলেন তামাম দুনিয়াটা, দুনিয়ার সব কিছু কালিল, সামান্য। কদ্দুর বলেন না, তাহলে তামাম দুনিয়া যাকে দিলাম তাকে কদ্দুর দিলাম। তামাম দুনিয়া পেয়েও মালিক বলে কিছুই দিনা। আর আমরা 10 শতক পাইয়া অনেক কিছু, অনেক কিছু। এরপরে আল্লাহ বলেন, এবার আল্লাহ বলেন তামাম দুনিয়া যাকে দিলাম তাকে আমি সামান্য দিলাম, কালিল। আর হিকমত যাকে দিলাম আল্লাহ বলেন আমি বলতেছি তাকে আমি সবচেয়ে বেশি কল্যাণ দিলাম। সেটা কি? কোরআনের আয়াত, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা কাসীরা কাসীরা। আল্লাহ বলে আমার পক্ষ থেকে যাকে হিকমত দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি 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 কল্যাণ দেওয়া হলো। তামাম দুনিয়া দিলে আমি বললাম কালিল, আর হিকমত দিলে আমি বললাম কাসীর। তামাম দুনিয়া একদিকে, এক সেজদা কাসীর। একবার সুবহানাল্লাহ তামাম দুনিয়ার চাইতে ভারী, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তামাম দুনিয়ার চাইতে ভারী। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা জরুরি বোঝা উচিত, এটা বোঝা উচিত। দুনিয়ার সব কিছু স্বার্থের সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিনের জান্নাত নিঃস্বার্থভাবে আল্লাহর দান। দুনিয়ার সবকিছু, দুনিয়ার সবচেয়ে বেশি আদরের মহব্বতের বন্ধন মা বাবার সাথে সন্তানের। মা বাবার সেবাটা, মা বাবার দয়া মায়া দরদটা দেখলে মনে হয় একেবারেই নিঃস্বার্থ, কিন্তু যদি আলটা করা হয় ভিতরে, তাইলে পরীক্ষার রিপোর্ট আসবে এখানেও কিছুটা স্বার্থ আছে, এখানেও কিছুটা স্বার্থ আছে। বুকের মানিক একদিন বড় হবে, একদিন আমিও বুড়ো হব, সেদিন সে তো আমাকেও দেখবে। ঠিক কিনা বলেন? যদি আলটা করা হয় তাহলে একটু সূক্ষ্মভাবে এই রিপোর্ট আইতে পারে, পুরা নিঃস্বার্থ হবে না, পুরা নিঃস্বার্থ। কিন্তু রব্বুল আলামিন বলে আমার বান্দা, গোটা কায়নাত যদি তোমরা আমার নাফরমানি করো আমার এক জাররা কোনো ক্ষতি হবে না। সবাই তোমরা যদি সেজদা করো আমার এক সুতা বাড়বে না। আমার সবটাই তোমাদেরকে দয়া, আমার দুনিয়াও তোমাদেরকে দয়া, আমার আখিরাত আর জান্নাত এটাও শুধুই দয়া। এখানে আমার স্বার্থের কিছু নাই, আমার স্বার্থের কিছু। এজন্য বাপ আল্লাহ তাআলা যাকে হিকমত দান করে তাকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি বড় নিয়ামতটা দান করে। এজন্য তামাম দুনিয়া পেলেন কিন্তু কোরআন পেলেন না, তামাম দুনিয়া পেলেন কিন্তু সুন্নাহ পেলেন না, তামাম দুনিয়া পেলেন কিন্তু নামাজের কিসমত হলো না, তামাম দুনিয়া পেলেন কিন্তু আল্লাহকে ডাকার কিসমত হলো না। আল্লাহর কসম, আপনি সামান্য পেয়ে অসামান্য হারালেন, সাধারণ পেয়ে অসাধারণ হারালেন, ক্ষুদ্র পেয়ে অনেক বেশি হারায় ফেললেন, অনেক বেশি হারায় ফেললেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ এই নিয়ামত। এবার দ্বিতীয় কথা এই ব্যাপারে একটা উদাহরণ আপনি দিলে বুঝবেন। আল্লাহ বলেন এই তামাম দুনিয়া বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরই মধ্যে এক মানুষ দিয়া আরেক মানুষরে দুনিয়া এমনি বুঝাইতে আছে। এই যে মনে করেন ফুলকপি খেত, পাতা কপি খেত,
আলু ক্ষেত, সিএনজি চালানি, রিক্সা চালানো, এরপরে অটো চালানো, এরপরে দোকানদারি করা, সেলুন চালানো, এরপরে ক্রোকারিজের দোকান চালানো, ক্রোকারি স্কুল আছে, ক্রোকারি। তো আপনার কাপড়ের দোকান চালানো, আল্লাহ বলেন এই সব কিছু দুনিয়ার, এগুলো আমি আল্লাহ তোমাদেরই মতো এক ধরনের মানুষ দিয়া আরেক ধরনের মানুষকে শিখাইতেছি। কিন্তু হিকমত এটা আমার এমন নিয়ামত, এটা আমি জানতেন কাউরে দিয়া আমি শিখাই না, এটা শিখাবার জন্য আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবীকে জমিনে পাঠাইছি। আল্লাহ বলেন আগে বন্ধুকে পাঠাইছি, আমার রসুলকে পাঠিয়েছি, মুহাম্মদকে পাঠিয়েছি, আমার নবীকে পাঠাইছি। পাঠাইয়া বলছি বন্ধু হিকমতের নিয়ামত এটা আপনি জানতেন কোন নেই, এটা ফুলকপি ফাটা কপি না, এটা বন না, চা বিস্কুট না, এটা দোকানদারি না, এটা অটো চালানি না, সিএনজি চালানি না। এজন্য এটা যে কারো দায়িত্ব দিলে হবে না। আমি আল্লাহ আপনাকে পাঠালাম, আপনার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে হিকমত শিখাবো। কোরআনে আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ, কতভাবেই আমার পরিচয় দিলাম। আমি কে এটা তো আমি আল্লাহ বহুভাবেই জানালাম। আমি সে যে আসমানের মালিক, আমি সে যে জমিনের মালিক, আমি সে যে কায়নাতের মালিক। আল্লাহ বলেন এভাবেও তো আমি আমাকে চিনালাম, আরেকভাবে আমি আমাকে চিনাচ্ছি, আমি আমার পরিচয় বলতেছি। আল্লাহ বলেন আমি সে মুহাম্মদকে রাসূল হিসাবে জমিনে পাঠাইছে যে, এটাও আমার একটা পরিচয়। সুবহানাল্লাহ, কি মাওলানা, এটা আমার একটা কি পরিচয়। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন আমি কে, আমি সেই মাওলা, আমি সেই মালিক, যে মালিক আমার এই বন্ধুকে কায়নাতের সব কিছু বানাবার আগে আমি বন্ধুকে বানিয়েছিলাম, নজরের কাছে রাখছিলাম, আপন করে মায়া করে সাথে রাখছিলাম, কায়নাত সৃষ্টি করলাম, জমিনে মানুষ তৈরি করলাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে পাঠালাম। কায়নাতে বারবার বারবার আমার নবীর চাহিদা ছিল, প্রধান বক্তা কই, প্রধান বক্তা কই, প্রধান আলোচক কই। চাহিদা তো ছিল আদমের জামানায়, নূহের জামানায়, ইউসুফের জামানায়, ইব্রাহিমের জামানায়, মুসার জামানায়, ঈসার জামানায়, হর জামানায়, প্রত্যেক যুগে যুগে জমিনবাসী আখিরি বন্ধুকে মুহাম্মদকে তো চেয়েছিল। আমি মাওলা দিতে চাই নাই, রেখে দিছিলাম। একদিন আমি মাওলা আর রাখতে পারলাম না, তোদেরকেই দিয়ে দিলাম। যা আর রাখলাম না, অনেক দিন রেখে দিছিলাম রে। ঈসা নবী পর্যন্ত চাইছিল, দেই না, কেন জানি তোদেরকে ভালো লাগলো, এজন্য তোদেরকেই দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন ও ইমানদার মুমিন, আমি তোমাকে সূর্যের আলো, চাঁদের আলো, রোদ আর বৃষ্টি, বাড়ি আর গাড়ি, মাল আর দৌলত, সম্পদ, এগুলো তো আমি তোমাকে দিছি ইমানদার। এগুলো তো আমি সবাইকে দিছি, জানোয়ার কেও, কাফের কেও, বেঈমান কেও, ইমানদার আলাদা তোমাকে কিছু কি দেব না। তুমি না আমার কালেমা পড়ছো, এজন্য তোমাকে শুধু ভাত দিয়ে খুশি করব, তোমাকে শুধু বাড়ি দিয়ে খুশি করব না রে ইমানদার। এটুকু দিলে তো সুন্দর হয় না, এগুলো তো অন্য কেউ দিছি। এজন্য আমি আল্লাহ তামাম ইমানদারকে আমার রসুলকে দিয়ে খুশি করলাম। এটা আমার সেরা হাদিয়া। লাকাদ মান্নাল্লাহ
আমি মালিকের ইমানদারের প্রতি সবচেয়ে বড় ইহসান মান্নুন, দয়া। এজন্য আপনারা যারা বলছেন ভাইয়া, কারো প্যান্ট আছে, কারো শার্ট আছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, কারো মোটরসাইকেল আছে, কারো সিএনজি আছে, কারো অটো আছে, কারো দোকান আছে, কারো ব্যবসা আছে, কারো বাড়ি আছে, কারো সুন্দরী স্ত্রী আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে। এই সব কিছু, এগুলো তো কমন নিয়ামত, সাধারণ নিয়ামত। এগুলো তো হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, আছে না? মুরতাদেরও আছে, মুশরিকেরও আছে, নাস্তিকেরও আছে, আল্লাহ মানে না তারও আছে। এগুলো তো জানোয়ারেরও নিয়ামত, এগুলো আছে। আপনি আলাদা কি পেলেন? আমি রসুল পেলাম, আমি আখিরি নবীকে পেলাম। এজন্য আমি পরিষ্কার বলি, ভাত খাওয়ার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নাই, সেজদার মধ্যে বিশেষত্ব। ঠিক কিনা বলেন? আমি গর্বের সাথে বলতে পারি, এশার নামাজের সেজদা আমি দিয়েছি, পৃথিবীর কোন কাফের বেঈমান সেজদা দেয় নাই, হাজারো কোটি নাফরমান সেজদা দেয় নাই, কিন্তু ভাত খাইছে সবাই, সেজদা দেয় নাই সবাই। তাহলে এটা না আলাদা কিছু? আর তুই তো মনে করো ভাতের থালা, মোবাইল একটা চালাই, ওটা বাট এটা বানাইয়ে দিছে তো তোরে কাফের, তো তুই এনে বুজুর্গির কিতা? তোর মোবাইল যদি 70,000 টাকা না 70 লক্ষ টাকাও তোর মোবাইলের দাম হয়, এটার মানাইয়েই তো দিছে তোরে বেঈমানেরা। তো তোর বেঈমানের দাম তো এটার কারণে যদি তোমার দাম হয়, আমার মোবাইল 70,000 টাকা, এ কারণে আমি চাদর রুফে দিয়ে আড়ন দরকার, আমি প্যান্ডের রুফে বান্ধিয়ে থন দরকার আমারে, নাকি? হ্যাঁ, তোমার টাঙ্গায় থন দরকার না? আমার বড় বিশাল কিছু জনগণ দেখেন না আমাদের ছেলেবেলেগুলো মোটর সাইকেল একখান চালায়, মোটর সাইকেল, এটার দাম নাহলে 1 লাখ টাকা, 80-90 হাজার। কি করে এরম পাউডার এম লারে এরম করে এরম করে, ছাগল কোথাকার, একবারে ছাগল এগুলা। এরম করস কাপড়ে মোটর সাইকেল দেয় রুইরা, মোটর সাইকেল একখান চালাইয়া তুই এরম করো। তুই যদি বাস চালাইতি তাহলে তো বাস মাথা চালাইতি, কথা কয় না? তেজন মোটর সাইকেল এরম করে, তে বাস চালাইলে কি করতাম? বাস তো আমার মনে হইতে মাথা তুলে রাখত, বেওকুফ কোথাকার। আরে বন্ধু, তামাম দুনিয়া রসুলকে হারিয়ে কিছুই না। আমরা কিতাবে পড়ছি, ভারতের এক বুজুর্গ, এক কবি, পুরা শের আমার মনে নাই, কিন্তু বাংলা অর্থটা হলে ভারতের এক কবি কবিতার আকারে লিখছিল। কবিতার মূল মর্মটা হলো এই: পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য, সব মণি, সব মুক্তা, সব পাহাড়, 7টা মহাদেশের সব কিছু যদি এক পাশে স্তূপ করে রাখা হয়, আর এক পাশে যদি আমার মদিনার কামলিওয়ালার পবিত্র কদমের 2 পায়ের, 1 পায়ের একটা জুতা যদি আরেক পাশে রাখা হয়, আর আমাকে যদি বলা হয় কোনটা নিবা, উনি ওই কবিতার আকারে বলছিলেন, আল্লাহর কসম, 7টা মহাদেশ, হীরামণি মুক্তা, স্বর্ণ রৌপ্যের পাহাড় আমি ফিরায় দিলাম, আমার কামলিওয়ালার জুতা আমি আমার বুকে তুলে নিলাম। আমার কাছে আমার রসুলের জুতা মুবারক, এটা বড় দাম, এটা বড় দাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জন্য কোরআনের দৌলত যারা পাইছেন, নামাজের মজা যারা পাইছেন, সেজদার মজা যারা পাইছেন, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় মুহাদ্দিস বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলতেন, এক এক সেজদা দিয়ে আমি সুফিয়ান যেই মজা পাই, যেই স্বাদ পাই, যেই আনন্দ পাই, ওনার কিতাবে আমরা পড়ছি, সুফিয়ান সৌরি বলে, আল্লাহর কসম, দুনিয়ার রাজা বাদশাগুলো যদি ওই সেজদার মজা একটু পাইতো, বুঝতো, তাহলে তারা আমাদেরকে জবাই করে হইলো সেজদার স্বাদ আমাদের থেকে ছিনায় নিত। সেজদার মধ্যে মজা, গোলামির মধ্যে মজা, বন্দিগির মধ্যে মজা, মাথা নামায় দিলে মজা, মাথা ঘাড় আলগি দিলে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলছে মাথা আলগি দিয়া অহংকার করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, ও বান্দা, যত জোরেই হাঁটো না কেন এই জমিনের মাটি তুমি ফাটাইতে পারতা না।
আপনার জুতা যত মজবুতে হোক আপনি মাড়ি ফাটাইতে পারবেন, জি না। কিন্তু আচ্ছা আপনারা আন্দাজ করেন, শক্ত ভারী বুট জুতা এটা যেরকম মজবুত ওজন, আর এই যে বৃষ্টির পানির যে ফোঁটা এটা ওই বুট জুতার তুলনায় পাতলা, হালকা না ভারী? বুঝেন নাই কথাটা? কি কি এই বৃষ্টির পানির ফোঁটা। আল্লাহ তাআলা বলে তোমার বুট জুতা দিয়া তুমি বাইরাইয়া লাইটাইয়া এই জমিন ছিদ্র করতে পারতা না, আর আমি আল্লাহ কত উপরের আসমান থেকে আমি যখন বৃষ্টির ফোঁটা ফেলি জমিনের মধ্যে, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে ফেলি। এটা কোরআনে আছে না? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি বৃষ্টি নামাই, পানি ঝরাই অঝোর ধারায়, এরপর এই জমিনকে আমি আল্লাহ ছিদ্র ছিদ্র করে ফেলি। ওই যে সরিষার দানা, লাল শাকের দানা, ওই যে কলুইর দানা, তুমি যে আপনি সিডাইয়া দিয়ে আইলাইছো, লাল শাকের দানা সিডা না? কথা বলেন। ডাঁটা, ডাঁটার শাক, ডাঁটা আপনারা কি কন? না আমরা দেশে মাইলা কয়, মাইলা মাইলা। আমি নোয়াখালী টুমচোর মাদ্রাসায় যখন পড়তাম, লজিং থাকতাম, তো লজিংয়ে 3টা ছেলে পড়াইতাম আর একটা ছোট মেয়ে পড়াইতাম, 4 জন, 2 ঘর মিল্লা, মানে 3 ছেলে 1 ঘরের, মেয়েটা আরেক ঘরে, 2 ঘরে মিল্লা খাওয়াইতো 15 দিন করে। এখন একবার যখন ওই 3 ছেলের ঘরে খানা পড়ছে 15 দিন, প্রত্যেক দিন দেখি এই মাইলার শাক এড়িয়ে দেয় তরকারি। আমি কইলাম কিরে শহীদ, ফলার নাম, ছাত্রের নাম, আর কি ঘটনা কিটা, তরকারি বদলে না কা? আরে ছোট বাচ্চা, হে একটা মজার কথা কইছিল, ওই হাসি দিয়ে আমার কইতেছে, হুজুর এটি শেষ হইব কেমনে? আম্মা ডেইলি উড়াইয়া আরো 2টা ছিঁড়াইয়া দেয়। বুঝছেন না কথা? হ্যান দিয়ে কোকা উড়ায়, হ্যান দিয়ে আবার দানা কোকা কি করে দেয়। এই আমি শহীদ তৈলে আর আমার এই ঘরে খানা যাওয়ান পর্যন্ত আর তরকারি বুঝা গেছে কি বদলিত না, কারণ তোমার মায়ে যে বুদ্ধি পাইছে, হ্যান দিয়ে উড়ে হ্যান দিয়ে ছিড়াই দেয়। ওই দানার কথা কখনই মনে হয়েছে আর কি। অনেক মহব্বত করতেন, পরম করে অনেক ভালোবাসতেন। আল্লাহ আল্লাহ তাআলা যাদের খাবারে আল্লাহ তাআলা আমাদেরকে পড়বার তৌফিক দিছে, আল্লাহ তাদের পুরা খানদানকে মাফ করে দেন। তো বলতেছিলাম, আল্লাহ বলেন অহংকার করে হেঁটো না, তুমি তো জমিন ছিদ্র করতে পারবা না। আবার আল্লাহ বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, মাথা আলগি দাও কেন বান্দা, মাথা যত আলগি দাও না কেন ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে তো পারবা না। তাহলে তোমার চাইতে তো উঁচা পাহাড়, অহংকার করো কেন, বড়াই করো কেন? এক বুজুর্গ এক যুবককে বলছিল, যুবক উনারে ধমক দিছিল যে চিনেন আপনি কে? আমি। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বলছে, হ্যাঁ চিনি। যুবক আমি তোকে চিনি, অহংকার করিস না, আমি চিনি তোরে। বলছে কি বলেন? বলছে 1 নম্বরে তুই ছিলি 1 ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, এটা ছিলি তোর শুরু। আর তুই কয়দিন পরে মরলে কবরে হইবি নিকৃষ্ট দুর্গন্ধ ফাঁসা লাশ, এটা তোর শেষ। আর মাঝখানে এখন তোর পেটে আছে দুর্গন্ধযুক্ত পায়খানা, এই হলি তুই। তুই বেটাগিরি দেখাস কি তা? তোর পেটের বরাবর 1 সুতা ছিদ্র যদি করে দেই আমি আল্লাহ, তাইলে তোর দুর্গন্ধে এলাকার কেউ থাকতে পারবে না। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ, আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইছি। হিকমত আল্লাহ তাআলা বলেন আমি জমিনবাসীকে নিয়ামত দিলাম, আমার রসুল পাঠালাম, পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি কি করবেন পৃথিবীতে, এই কথাটাই শেষ করছি। আপনি পৃথিবীতে কি করবেন? আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমার কোরআন আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। 1 নম্বর কি করবেন? আমার কোরআন আমার বান্দাদের মাঝে তেলাওয়াত করবেন। 2 নম্বর আমার বান্দাদের অন্তরে কলজার ভিতরে গুনাহ একবার আস্তর হয়ে গেছে,
টাইলস শুদ্ধা ফেরাস্টার তো করছে গুনার একটা টাইলস লাগাইলেছে একেবারে শক্ত হয়ে গেছে। আপনি এই অন্তর গুনার থেকে পবিত্র করে আপনি বিশুদ্ধ করে দিবেন। তাজকিয়া। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এই ওয়াল হিকমাতা এই শব্দ আল্লাহ বলেন 3 নম্বরে এই কোরআন এবং হিকমত, অর্থাৎ কোরআনও শিখাবেন, পুরা জিন্দেগি কোরআন মতে 24 ঘন্টা কিভাবে চালাবে সেই হিকমত আমনে শিখাই দিবেন। সুবহান। এই জন্য উম্মত সামনে আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবীরা, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের বাবার মতো, আমার পিছনে থাকো, আমাকে দেখে একেবারে পেশাব পায়খানার জরুরতটাও আমার মতো করে পূরণ করবে। আমি বাম পাও দিয়ে ঢুকছি তো বাম পাও দিয়ে ঢুকবা, ডান পাও দিয়ে বের হইছি ডান পাও দিয়ে বেরবা, 3টা ঢিলা ব্যবহার করছি 3টা ঢিলা ব্যবহার করবা, বাম পায়ের উপরে একটু চাপ বেশি দিয়া বাথরুমে বসছি, এইভাবেই তুমি বসবা। আমি বাথরুমের পায়খানার কমোডের কাছে গিয়ে কাপড় উঠাইছি, এই সময় গিয়া কাপড় উঠাইবা। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ দায়িত্ব দিছে, বন্ধু কোরআন দিলাম আপনাকে, এবার আপনি আপনার পুরা জিন্দেগির প্র্যাকটিক্যাল আমল দিয়ে আপনি আমার বান্দাদের কাছে 24 ঘন্টার জীবন সাজাইয়া দেন। আর এটার নাম হিকমত। এটার নাম কি? আল্লাহর নবীর পুরা সুন্নাত, আল্লাহর নবীর সবগুলো হাদিস, আল্লাহর নবীর সবগুলো আমল, এগুলোই হিকমত। অর্থাৎ যেখানে যেটা রাখা দরকার সেটা নবীজি বুঝাই দিছে। যেমন একটা উদাহরণ দেই, কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা আজিম রবের তাসবিহ পড়ো। কি রবের? আজিম রবের। আবার কোন তো? আজিম। আচ্ছা, আবার আল্লাহ বলছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমরা আলা রবের তাসবিহ পড়ো। কি রবের? এখন প্রশ্ন আমরা জানতে চাইলাম রাসূলুল্লাহর কাছে, ও নবী, আজিম রবের তাসবিহ মানে রবের নামের সাথে আজিম লাগাইয়া তাসবিহ পড়মু কখন? রবের নামের সাথে আলা লাগাইয়া তাসবিহ পড়মু কখন? আমনে কইয়া দেন, আমি তো বুঝতেছি না। আল্লাহ তো দুটোটাই কইছে, আমি রবের নামের লগে কি লাগাও? আজিম লাগাইয়া তাসবিহ পড়ো। আবার কি বলছে? আমি রবের নামের সাথে আলা লাগাইয়া কি পড়ো? আমি কোনানে কোনটা পড়ুন কখন? আল্লাহর নবী বলছে আজিম রব, রবের সাথে আজিম লাগাইয়া তাসবিহ ইজআলুহা ফি রুকুইকুম, রুকুতে পড়ো। নবী বলছে আলা লাগাইয়া রবের নামের সাথে তাসবিহ এটা সিজদাতে পড়ো। সুবহানা রাব্বিয়াল আলা, ওটা সিজদায় পড়ো। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা রুকুতে পড়ো। এটার নাম হিকমত। এটার নাম কি? হিকমত। কোনানে কোনটা রাখো, কোনানে কোনটা থম, এটার নাম হিকমত। এটা নবী শিখাইছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া, নবীর তরিকা ছাড়া, নবীর আমল ছাড়া, নবীর জিন্দেগি ছাড়া হিকমত অর্জন করা সম্ভব, হাকিম হওয়া সম্ভব? তাহলে আমরা যে কথায় কথায় কই বেটা হিকমত জানতে হয়, আমাদের এখন আসেন আমাদের প্রচলনের মধ্যে হিকমত কি? আমাদের প্রচলনের মধ্যে হলো মিছা কথা গুছাইয়া বলা। আমাদের সমাজে প্রচলনের মধ্যে কি? এক মিথ্যা কথা গুছাইয়া, যুখরুফাল কাউলে গুরুরা। আল্লাহ বলে শয়তানের একটা বড় অভ্যাস হইল, শয়তান জি 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 আপনি খারাইয়া মতে কি আপনি যে এত ভদ্রকের কথায় কথা উঠতেলাম, আপনি খারাইয়া মতেন কেন? কথা বলেন না কেন? মানে অর্থাৎ দুনিয়ার কথাকে খুব সুন্দর করে জানে, কিন্তু আল্লাহর কথা পড়তেই পারে না। ইংরেজি উচ্চারণ করে চমৎকার, বাংলা উচ্চারণ করে চমৎকার, কিন্তু আল্লাহর কোরআন পড়তে বললে হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত, তো এই জন্য এগুলো পারি না। পারেন না কা? আপনি পারেন না কা? আপনি চিড়িয়াছা পাইছেন সারা জীবন, পারেন না কেন? কথা বলেন না কেন? কেন আল্লাহর কোরআন পারবেন না? আপনি মুসলমান না? আপনি ইমানদার পরিচয় দেন কিভাবে মিয়া?
কোরআন কি কোনো পড়ার নাম না? কোরআন তো সর্বশ্রেষ্ঠ এলেমের নাম। তো এলেমের সর্বোচ্চ মর্যাদা বাদ দিও কমপক্ষে এটা একটা পড়া কিনা, তো আপনি মুসলমান এটা পারেন না কা? এই জন্য বাপ সবার কাছে বলি, সবার কাছে, এই যে কয়জন বসছেন আরো কম বইলেও আমার কোনো আফসোস ছিল না। আল্লাহর কসম, একেবারে রব্বে কাবার কসম, আমার কোনো ব্যথা নাই কারো প্রতি, কোনো অবস্থাতে আমি এটা ঘাবড়াই না। আমার কথা হলো আমার মালিকের কথা, আমি একজনের কাছে বলতে পারলো আমার কামিয়াবি। কারণ আমার মুখ দিয়া বাইর হইলেই, আমার দিলে ইখলাস থাকলে আমার আমল নামে নেকি আসবে, ঠিক কিনা বলেন? সামনের শ্রোতা কয়জন এটা আমার দেখার দরকার নেই, আমার মুখ দিয়া মালিকের কথা বের হয়েছে কিনা আর আমার দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এর ভিত্তিতে আমার নেকি আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর কোরআন শিখবেন। বলেন ইনশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যতীত হিকমত হয় না। আর আমরা হিকমত বলি কি? মিথ্যা কথাকে কি করে বলা? সাজায়। যুখরুফাল কাউলি গুরুরা, আল্লাহ বলে শয়তান মিথ্যা বানোয়াটি কথাকে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়, মিথ্যা কথা সাজায় বলা, অথবা ধোঁকাবাজিকে, প্রতারণাকে আমরা বলি হিকমত। দেখ বেটা, দেখ 3টা কমলা ফসা দিয়া ডজন সকাল থেকে বেচা লাইতেছে বেটা, আর তুমি বেকুবে এমনি খাড়াইয়া আইস দিয়ে রইছ, তোমারে দিয়ে বুঝি ব্যবসা হইব? দূর বেটা, তার থেকে কিছু শিখ, একটু সালাক দুনিয়া কিছু শিখ, চোখ কান খোলা রাখ, এ হেতে সালাক। ওই যে যেতে 3টা কমলা ফসা দেয় হেতে কি? আর যে বেটা মিথ্যা বলে না, এতে হলো বেকুব, ওইতে হিকমত। দেখছনি কেমনে গুছাইয়া কইছি মিছা কথাটা, টেরও পাইছে না? হ্যাঁ, এটা হিকমত। কথা বলেন না, এটা তো বাটফারে না। কথা বলেন না, বাটপারটাই বাটফারি কেমনে হিকমত হয়? সিটারি কেমনে হিকমত হয়? ধোঁকাবাজি কেমনে হিকমত হয়? প্রতারণা কেমনে হিকমত হয়? বলেন। বাটফারি তো বাটফারিয়ে, সিটারি তো সিটারিয়ে, ঠিক কিনা বলেন না? অতএব কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহর আমল, কোরআন সুন্নাহর জিন্দেগি, কোরআন সুন্নাহর আলোকে 24 ঘন্টা, এটার নাম হিকমত। আল্লাহ যেন সেই নিয়ামত লোকমানকে যেমন দান করছে, আখিরি নবীকে যেমন দান করছে, হাজারো আউলিয়া বুজুর্গকে যেমন দান করছে, আল্লাহ যেন আমাদেরকেও দান করে। আমিন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমি লোকমানকে আমার মানসা মতে, আমার চাহিদা মতে, আমার ইচ্ছা মতে 24 ঘন্টা চলবার মতো প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আমি আল্লাহ দান করেছি। তাহলে এটা আমাদের চাওয়া উচিত কিনা? আল্লাহর কাছে হিকমত চাওয়া উচিত কিনা? বলেন না কেন? হিকমত চাইলে আমি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, সরাসরি কোরআনে আছে। ইব্রাহিম নবীর একটা দোয়া ছিল এটা, রব্বি হাবিলি হুকমা। এটার অর্থ এটা, আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আপনিও বলবেন, বাংলায় হলে বাংলা বলবেন। কি বলবেন কোন? আল্লাহ আমাকে হিকমত দান করেন। যদি আল্লাহ কবুল করে তাহলে আপনার কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দিবেন। আর এটাই হিকমত, এটাই হিকমত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আয়াতের বাকি অংশের শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলেন আনিশকুরি লিল্লাহ, আমি আল্লাহ তাআলা হিকমত দিয়ে লোকমানকে বললাম, লোকমান দিলাম রে একের বড়টা, সেরাটা তোরে দিলাম, কাজে তুই এখন আমি আল্লাহর শুকর কর। আনিশকুরি লিল্লাহ। আল্লাহ বলে লোকমান আসিলে তো কৃতদাস, কাঠ কাটতা, এখন তোমার আমি হিকমত দিলাম, আসল নিয়ামত দিলাম, এখন আমার শুকর করো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিতাবে আছে এরপর থেকে একদিন রাত গভীরে ঘুমের অবস্থায় আল্লাহ তাআলা লোকমানকে এই হিকমতের নিয়ামত দিছে। সকাল থেকে লোকমান যা বলে মানুষ অবাক, মাইরে কি কয়, এত সুন্দর কথা, এত সুন্দর উপদেশ। এরপরে আর কাঠ কাটার তো সময় নাই, কাঠ কাটার আর কি নাই। এবার উনি হয়ে গেছে হাকিম, প্রজ্ঞাবান, জ্ঞানী। এবার হাজারো মানুষ জ্ঞানের কথা, ইমানের কথা, আমলের কথা, মাসআলার কথা সব কিছু জানার জন্য দলে দলে লোক ওনার কাছে এসে হাজির।
কার কাছে? এই কাঠুরিয়ার কাছে। এই হিকমতের নিয়ামত। আমরা তাফসীর আশ্চর্য কথা পড়ছি, তাফসীরের মধ্যে আছে একদিন এক কাঠুরিয়া আয়েশা লোকমানে হাকিম এরকম শত শত মানুষের সামনে নসিহত করতেছে আর প্রজ্ঞাপূর্ণ হিকমত আন্দাজে কথা বলতেছে। এক কাঠুরিয়া পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে, লোকমান, আমার একটা কথা ছিল। তাফসীরে মারিফুল কোরআনে আছে এই কথা, আপনারা উলামায়ে কেরাম পড়ে দেখবেন। তো ওই কাঠুরিয়া বলছে, লোকমান, আচ্ছা আমার একটা সত্য কথা কও চাই। কি বলো ভাই? তুমি 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 ওই লোকমান না আমার লগে যে ও জঙ্গলে তুমি একসাথে যে আমার লগে কাঠ কাটতে, তুমি হইতে না? হযরতে লোকমান হাকিম বলেন, হ্যাঁ বন্ধু, সেই জঙ্গলে যে কাঠ কাটতাম আমি সেই লোকটাই আমি। ওই ছোটবেলার এক সাথী কিছুদিন আগে আমারে ফোন দিয়ে বলতেছে, আনিস তুই আমার চিনছিস? আমি না ভাই চিনছি না। কই যে তোর লগে যে একসাথে ক্রিকেট খেলতাম, তুই বল করতে আমি পিটতাম। আমি কইলাম, হারে দোস্ত চিনছি তো। কয় আমি তো, তুই এখন ওয়াজ করো মোবাইলে, ওয়াজ দেখে অবাক যে আমরা হেই আনিস। হ্যাঁ দোস্ত হেই আনিস, তখন খেলি না। আমি বললাম আসতে দোস্ত আমি অনেকটি খেলি না, ভালো হয়ে গেছে। মানে সে আবেগে তার কথা জড়াইয়া যাইতেছে, বলতে পারতেছে না খুশিতে যে কিতারে কস তুই আমার এই আনিস দোস্ত। বলেন আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ, এটা মালিকের দয়া। কার দয়া? তাইলে এরপরে লোকমান যাই বলতো সবকিছু প্রজ্ঞা, মানুষ অবাক হইতো। এজন্য তাফসীরের মধ্যে আছে সেই আইয়ুব আলাইহিস সালামের হায়াতের আমলে লোকমান হাকিম, কারণ ওনার বাগিনা না, খালাতো ভাই, মনে আসেনি কথা শুরুতে? বেশি রাইতে যেমন ভুলে গেছেন আপনার। তো লোকমান আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিছিলেন। এজন্য হযরতে লোকমান আইয়ুব আলাইহিস সালামের আমল থেকে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত মাঝের এই সময়ে আর নবী ছিল না। এই পুরাটা সময় লোকমান হাকিমে ঈমান, আমল, ফিকহ, মাসআলা, ফতোয়া সমস্ত কাজ উনি করতেন। উনি বলতেন, যখন দাউদ আলাইহিস সালাম নবী হলেন তখন উনি ইস্তফা দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, বলছেন এখন আল্লাহর পক্ষ থেকে নবী আসছে, এখন তিনিই বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই লোকমানে হাকিম, এই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিছি হিকমত, আনিশকুর লিল্লাহ, তুমি আমার শুকর করো, আল্লাহর শুকর করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হ্যাঁ, এটাই পরে আল্লাহ বলছে, বান্দা লোকমান আমাদেরকেও বলছে, শুকর করতে বলছি কার? কিন্তু মনে রাখো ফলাফল আসবে তোমার। কথা বুঝছেন নিটা? আবার কোন কি কইছি? ফলাফল শুকর করবেন কার? ফলাফল আসবে কার? আজকে আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়েছে। আমি মূলত ওইখান থেকে সাইরা আসছি। প্রতি মাসের দ্বিতীয় শনিবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পশ্চিমে আশরাফুল উলুম, ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের ইজাজতে ওইখানে ইসলাহি মজলিস চালু করা হয়েছে। আসর থেকে এশা আপনাদের দাওয়াত প্রত্যেক মাসে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখ, ফেব্রুয়ারির কয় তারিখ? 12 তারিখ যাবেন? 11 তারিখ, 13 তারিখ যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের খুলনার হজরত বলছে যে হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুরে আমার একদিন একটা উপদেশ দিছে, মৌলানা আমি আপনাদের কুমিল্লায় আসি, আপনারা আমার খুলনায় আসবেন। এ কথা বললে হুজুরে বলছে যে মৌলানা নদীতে জোয়ার আর ভাটা, এই জোয়ার ভাটা যদি নদীতে চলে, আসা যাওয়া করে পানি, তাহলে ওই নদী জীবিত থাকে। ওই নদী কি থাকে? জীবিত থাকে। জোয়ার ভাটা না চললে নদী এটা কি হয়ে যায়? মরে যায়। এই জন্য আমিও আসব, আপনারাও আসবেন, আসা যাওয়া থাকলে মহব্বত এটা জীবিত থাকবে। কোন মাউনবে কোন যাবেন নাহলে ডেটার নাই।
ওই যে সিয়াম সিয়াম মাতে না গেছে না সিনেমা হয়ে গেছে না গেছে প্রথমে গেছে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাইকে মহব্বত করি, আপনারাও আমাদের ওই মজলিসে এবং প্রতি মাসের শেষ শনিবার আমার শায়েখের মজলিস সুধন্যপুরের মজলিসেও সেখানেও ইনশাআল্লাহ যাবেন, বলেন ইনশাআল্লাহ।